আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম বন্ধুরা। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি, কারণ বসে আছি তো তাই। আর কারণ বসে থাকার কারণটা হচ্ছে রোজা আছি, আর কি বলে কোরআন পড়তে পারবো না, তাই না হয়তো কোরআন পড়ি আমি। তো যাই হোক, দেখতে পাচ্ছ যারা তারা এরকমভাবে হাতে ডিজাইন করো, ভাবলাম যে একটু হাতে মেহেদি করবো। আমি ডিজাইন করতে পারি না গো, যেটা পারি না ওটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো ভাবলাম যে তোমাদের মাঝে কিছু কিছু বেঈমানগুলোর কথা আমি শেয়ার করি, কারণ এই দুনিয়াতে সব থেকে স্বার্থপর যদি হয় তাহলে হচ্ছে মানুষ। সব থেকে হচ্ছে মানুষ স্বার্থপর, এটাই হচ্ছে আমাদের কিছু স্বার্থপর মানুষের কর্তব্য আমি মনে করি। আর আমার লাইফে যেটা হচ্ছে আমি সেটা দেখছি, আমি অনেক তো চলো বলবো বন্ধুরা যে বিশেষ করে কেউ ধোকা খেয়ে না, আর হুট করে না আমার মতো কাউকে বিশ্বাস করো না। কারণ মেয়ে হোক বা ছেলে হোক না কেন, কারণ আমি এই সোশ্যাল ওয়ার্কের কাজ করতে এসে আমি কত রকমের মানুষ দেখেছি, মানে বলে বোঝাবার নেই। তাই কিন্তু হয়তো আজকে কথাগুলো বলছি বা বুঝতে পেরেছি, অনেকটাই আমি দুঃখিত হয়েছি তাই বলছি। তো কখনো কেউ না 10 মিনিটের মধ্যে বিশ্বাস করো না, কারণ আমি দেখেছি তো। কারণ তুমি বিশ্বাস করে কোনো কথা বলবে আর তুমি হয়তো সেই গর্ততে যাবে। কারণ মানুষ এতটাই বেঈমান। আমার নিজের দিক থেকে আমি বুঝতে পেরেছি, তাই কিন্তু আমি বলছি। আর এই যে দেখো, এখান থেকে এটা উঠিয়ে নিলাম। হ্যাঁ, আর আমি কিন্তু একদম এই যে আমি কি করব, আমি আসলে আমি এমন মানুষকে সোশ্যাল ওয়ার্কে হেল্প করেছি, মানে হেল্প করে নিজের বিপদটা আমি নিজেই ডেকেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে কেউ আছে, হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। আর আজকে রোজার মুখে বলছি, আমি আমার সঙ্গে যারা গাদ্দারি করছে সেদিন গিয়ে হিসাব দিতে পারবে তো? কিয়ামতের মাঠে গিয়ে হিসাবটা দিতে পারবে তো? স্বার্থপর গুলোদের বলছি, না না না, আসলে আমার মেয়ে এটা এই যে এই যে মাম্মা, আমি আসলে ডিজাইন করতে পারি না তো, তাই দাও না। তো তার জন্য বলবো, যারা ওই যে আমার মতো ভিডিও বানাচ্ছিলে না, আমি বলে দেওয়ার পরে এখন বানাচ্ছ আর অন্যজনের নামে নাম দিচ্ছ, হ্যাঁ, তো আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু সে যেন ছাড়বে না। আর যদি পারো তো ভালো মানুষের মতো মানুষ হয়েও, কিন্তু অমানুষের মতো চরিত্রহীন হয়। কারণ নিজেরা জিন্দেগিতে তো কিছু করতে পারোনি, আর কেউ করলে তোমাদের ওটা চোখে দেখে হিংসাতে মরো, তাই তোমরা কিন্তু সেরকম করেছো বা করছো। এখনো একটার জায়গায় এখন 2-3টে করে আইডি করো না, করো। আমি ছেড়ে দিয়েছি, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ,
কারণ দেখো, তোমরা হয়তো নিজেকে সেলিব্রিটি মনে করছো, আমি কি মনে করি জানো, আজকে আছে কালকে নাই। কি কি সোশ্যাল ওয়ার্ক হচ্ছে আজকে আছে কালকে নাই, কিন্তু বিশেষ করে মেয়েদের শত্রু। আসলে এইটা কেটেছিলাম, তুমি নিবা, তুমি নিবা, তোমাকে দিচ্ছি। হ্যাঁ, তো আসলে এই কাগজগুলো যে আমার কাছে অনেকগুলো ছিল, এটা লাস্ট আমি দেখাচ্ছি তোমাদের। এরকম আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর পেয়েছি, তো অনেক দিন হয়ে গেল, তো তোমাদের মাঝে কখনো শেয়ার করিনি। আজকে ভাবলাম যে যাই হোক, তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে মেহেন্দিটাও অনেক দিন হয়ে গেল, প্রায় সামনে বছর ঈদের, তো এত কাজের চাপে পড়া হয় না, তো তার জন্য চলে আসলাম। আর দেখো, এটা তো পড়তে কিন্তু অনেক সুবিধা। দেখো এখানে এখানে এইভাবে দিয়ে আর উঠিয়ে নেব, কিন্তু আমার পছন্দ না, কিন্তু হয়তো যারা হয়তো পারে না তাদের জন্য এটা ঠিক আছে। ঠিক আছে আম্মা, আম্মা গো, এই যে সাবা নেবে আমার আম্মা। তো তার জন্য বলছি, যারা যে আমার সঙ্গে করছো এইটা, হ্যাঁ, তো আমি কাউকে আর স্ট্রাইক দিতে চাই না, তবে একটা জিনিস দিয়ে রেখেছি, তোমরা আমার মতো করে করবে ভিডিও, আমার মতো হতে চাও, তো দেখবে, তোমরাই বুঝতে পারবে লাস্ট ফলটা কি হয় তোমাদের। হ্যাঁ, আবার কেউ বলছে যে জেনে শুনে কি কেউ ভুল করে? জেনে তুমি ভুল করছো, জেনে তুমি ভুল করছো, তোমাকেই বলছি, তোমাকেই বলছি। হ্যাঁ, দেখতে খুব একদম ভদ্র সুশীল মহিলা, আর সব মহিলাগুলোর ব্রেন ওয়াশ করছো। এই যে বন্ধুরা, কেমন হয়েছে দেখো। তা আমি এবার এই আসলে এটা ইয়েতে ছবি, তো আমি কিন্তু এটা এখানে বসিয়ে দিলাম। রোজা খোলার টাইমও হয়ে যাচ্ছে, আর এই শয়তান মহিলাগুলোর কথা বলতে আর ভালো লাগে না। জেনে শুনে প্রথম তো আমার ভিডিওগুলো চুরি করলে, আর এবার কি করছো, নিজের তো কোনো যোগ্যতা নাই, নিজের কোনো যোগ্যতা নাই। আমি একটাই কথা বলবো, তোমরা যেগুলো নিজের যোগ্যতাতে ভিডিও বানাইছিলে, সেই ভিডিওগুলো বানাও না। আমার পেছন পেছন ঘুরছো কেন? তোমাদের একটু লজ্জা বলে কিছু হয় না? লজ্জা বলে কিছু হয় না তোমাদের? হ্যাঁ, তোমাদের স্বামীগুলো ভালো, যে অন্যের স্বামী কখন দেখা যাবে এই মহিলাগুলোর, যে হয়তো এরা এমন করছে, এ যদি বাথরুমে যায় ভিডিও করছে, ওই বাথরুমে যায়, কখন দেখা যাবে যে এর হাজব্যান্ড ও নিয়েছে, ওর হাজব্যান্ড ও নিয়েছে, মানে হাজব্যান্ডও পাল্টাপাল্টি হয়ে যাবে। আর হয়তো হাজব্যান্ডগুলোও সেরকম আছে। হ্যাঁ, না হলে আমার হাজব্যান্ড বিশেষ করে দেখে যে বউ কী করে, বুঝেছ? তোমাদের মতন বেলালাপনা করে ছেড়ে দেয় না। ওই টাকলা মাথাকে দিয়ে আমাকে ফোন করিয়েছিলে যে, আরে টাকলা মাথা তো নিজেরই ফুল মনিটাইজ করতে পারেনি, আবার ও কি করবে? অন্য পুরুষকে দিয়ে ফোন করিয়ে তুমি থ্রেড দিয়ে তুমি কতটা ভালো করেছো, তোমার লাইফে দেখবে। কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো হতে পারে না। আমি তোমাদেরকে আবারও বলছি, কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো করতে পারে না। সাময়িকের জন্য ভালো লাগে। তুমি বিশেষ করে মনে করছো যে ওর আর্নিং বন্ধ করে দিয়েছি। আমার আর্নিং বন্ধ করতে বলা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যতক্ষণ না বন্ধ করেছে কেউ বন্ধ করতে পারবে না, বুঝেছো? আর আমার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার পেমেন্টগুলো যে আমি কি করি, আমি সেটা তোমাদেরকে এই ভিডিওতে কিছু ক্লিপ দেব, যে আমি কোথায় কোথায় দিচ্ছি, কেমন কাজ করছি কি না করছি। আর না, হ্যাঁ, তো
আমি কিছু কিছু তোমাদেরকে শেয়ার করব, যদি ভালো লাগে তো অবশ্যই বলো, বা আমার অডিয়েন্সরা সবাই আমাকে সাপোর্ট করো। ওই শয়তান মহিলাগুলোর চ্যানেল সাবস্ক্রাইবও করে রেখেছিলাম, তোমাদের মতো শয়তান মহিলার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কোনো আমার লাভ নাই। লাভ নাই বলতে কি, যে তোমাদের মতো শয়তান মহিলার মুখ দেখাটাও হারাম আছে, কারণ তোমরা এত একটা জঘন্য মহিলা। মহিলাদের পেছনে লাগা তোমাদের একটা অভ্যাস, আর তার মধ্যে আবার আরো দু চারটা চামচাকে ডেকে নিয়েছ। হ্যাঁ, চামচাগুলোরও তো কাজ নাই। ধরো ধরো, কি হয়েছে মা? তুমি নিবা নিবা? দাও 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 দাও, হাত দাও। তো তার জন্য বলছি, তোমরা এখনো তোমাদের শুধরাবার সময় আছে, তোমরা শুধরাও। আর আমি যখনই ভিডিও দেব তখনই আমার ভিডিওর যেটা মিউজিক দেব সেটা তো দিতেই হবে। তোমাদের জিন্দগিতে তোমাদের ভালো কিছু খোঁজার বা ভালো কিছু করার যোগ্যতা নেই। ভালো কিছু করার যোগ্যতা নেই, অন্যের যোগ্যতাতে চলতে পারো। তাদেরকে হ্যান্ডিক্যাপ বলা হয়। নিজের মাথা না থাকলে অন্যের মাথা নিয়ে চলো তোমরা, আর খুব চ্যাটাং চ্যাটাং ভাষণ দিচ্ছ। হ্যাঁ, তো তার জন্য বলছি যে এখনো আবারও বলছি যে আমার পেছনে, এই যে নাও যাও, আমার পেছনে লাগতে এসো না। আমার পেছনে লেগে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি যে কাউরি ভালো হয়েছে। আমি একটাই কথা বললাম, এবার হচ্ছে ডিসিশন তোমাদের, আর ডিসিশন তোমরাই নেবে। আমি শুধু আজকে তোমাদেরকে কিছু কথা বুঝিয়ে দিলাম, আর আমি হয়তো আর কখনো বলবো না তোমাদের কথা মুখে আনতে আমার ঘেন্না লাগে, কারণ যে হচ্ছে স্বার্থপর তার কথা আমি মুখে আনি না। আর আজকে লাস্ট আনলাম, আর তোমাদেরকে কোনো ভিডিওতে কমেন্টও করে বলবো না। তোমরা যা পারো তাই করো। আর তুমি মনে করছো যে আমি গ্যাং তৈরি করেছি, যে দু চারটা লোককে বলে, আর আর ফের আরও একজন বলছে যে আমাকে ওই ভাইয়া দিয়েছে, আমাকে ওই ভাইয়া দিয়েছে। আরে ভাইয়ার তো নিজের যোগ্যতা নাই, 10 ঘন্টা করে লাইভ করছে, লাইভ করে করে ওয়াচ টাইম দিচ্ছে, ভিডিওতে তো কোনো ভিউজ ছিল না। নিজের মাথা মোটা, ওর কত রকমের ভিডিও আছে আর কি বানাতো, আর নিজেই ওকে উপরে উঠাচ্ছে, আর নিজেই বলছে আমার ভাইয়া করে দিয়েছে। ভাইয়া, ওর টাকলা ভাইয়া আমাকে ফোন করেছিল। টাকলা ভাইয়ের যোগ্যতা কত আমি বোঝা হয়ে গেছে। অত যদি যোগ্যতা থাকতো তাহলে ওই তো আগের ভিডিওগুলো দেখেছি আমি সবাইকে দেখি, অ্যান্ড সবাইকে দেখি যে কীভাবে কে কাজ করছে। যতটি মেয়ে আছো তোমরা, ওই যে গ্যাং তৈরি করেছো 50টার গ্যাং, ওই 50টার মধ্যে তোমাদের ভেতরে কখনো আমি মাথা লাগাতে যাইনি, তোমাদের ভেতরে কখনোই মাথা লাগাতে যাইনি, আর কখনো মাথা লাগাবার রুচিও নেই, আমার রুচিও নেই। হ্যাঁ, নাইলে আমি অনেক আগে তোমাদেরগুলো, আমি ইচ্ছা করলে তোমাদের কোলাপে ভিডিও বানাতে পারবো। তোমার ফেস থাকবে আর আমার চ্যানেলে ভিডিও থাকবে, কেমন লাগে তোমাকে জানো? আমি সবই করতে পারবো কোলাপে ভিডিও দিয়ে। আর তোমার জিন্দগিতে দম নাই যে তুমি আমাকে স্ট্রাইক দিয়ে দেখাও। আর তুমি যেভাবে আমার পেছন পেছন মিউজিক নিচ্ছ, আমি তোমাকে সেভাবেও কিন্তু স্ট্রাইক দেব। খুব মজা লাগছে না? আমি এই রোজার মুখে বলে যাচ্ছি আজকে, তুমি কত ভালো করবে ওই তোমার টাকলা ভাইকে নিয়ে, ওটাই দেখার আছে আমার। কারণ মেয়েরাই শত্রু। হ্যাঁ, নিজের যোগ্যতা নাই, বরের তো কোনো যোগ্যতা নাই, বর বউকে ছেড়ে দিয়েছে। যা পারিস করতে থাক, এটাই। কারণ আমি অনেক দিন থেকে
ভেবেছিলাম তোমাদের কিছু বলবো না, কিন্তু আমি যখনই ভিডিও দিচ্ছি তখনই তোমাদের ওই মিউজিকটাতেই বানাবার একবারে চুলকানি উঠে যাচ্ছে না। জীবনে তার কোনো কন্টেন্ট খুঁজে পাও না, কি করবে তো, কি করবে? আমি তোমাদের কন্টেন্ট তো খুঁজতে চাই না। আরে আমাকে ইউটিউব যেটা মেনশন করবে, আমাকে যেটা ইউটিউব মেনশন করছে এই ভিডিও করতে বলছে, আমি সেই ভিডিওটা মেনশন করা ভিডিওটাই আমি ভিডিও করি, তার আগে করি না তোমাদের মতো। হ্যাঁ, দেখো না কখন বর পাল্টাপাল্টি করে নিও। একজন তো বরের সংসার করতে পারে না, বাবার বাড়িতে পড়ে আছে, বাবার বাড়িতে পড়ে থেকে ঢং দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, আর ওগুলো মহিলার মুখ দেখা, ও মুখটা দেখেই বোঝা যাচ্ছে কত ভালো সব। তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি আমি নিজেকে ভেবে পাই না, আমি নিজেকে ভেবে পাই না। তোমাদের জ্বালাতে আমি প্রত্যেক মাসে পেমেন্ট নিয়ে আমি কখনো আমি দেখাতেই পারিনি যে আমি পেমেন্ট নিয়ে এই কাজটা করলাম। তবে আমি পেমেন্টের কাজটা দেখাবো, না হলে আমার অডিয়েন্স মনে করবে আমি এর আগে লাইভে বলেছিলাম যে কিছু কিছু গরিব মানুষ বা হয়তো মাদ্রাসায় দেব, তো আমি সেরকমই কিছু করেছি, তো তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা শুধু আসলে হাতে মেহেন্দি পড়তে পড়তে আড্ডা দিতে চলে এসেছিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর ওই যে ওই শয়তান মহিলাগুলো যেন একটু চাপা পড়ে, আমি এটাই সবসময় ওই রোজার মুখে দোয়া করব বন্ধুরা, আর কিচ্ছু বলবো না। তো চলো, আমার হাতের ডিজাইনটা দেখো এরকম হলো, আর আমি এগুলোতে করব, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো লাস্ট অবধি দেখাই। তো বন্ধুরা দেখো, আমার মেহেন্দিটা আমি এভাবে করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আগেকার মতো যেন আবার এনার্জি ফিরে পাই, কারণ এই কয়েকটা শত্রুর জন্য আমি এনার্জি পাচ্ছি না, ঠিকমতো ভিডিও বানাবার পাচ্ছি না, বুঝতে পেরেছো? তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, ইনশাল্লাহ যেন আমি এই রোজার মুখে বলছি যেন আমি সেই আগের মেহরুনের সাথে ফিরে আসতে পারি, কাজ করতে পারি। কারণ আমি এখন ইদানিং ফেসবুকে বেশি মাথা দিয়ে দিয়েছি, আমি ফেসবুকে মাথা দিতে চাই না, আমি ইউটিউবেই সব থেকে ভালো আছি। তো যেন আগের অবস্থায় ফিরে আছি, সবাই দোয়া করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শবে বারাতের, শবে কদরের দিনের আমলের শুভেচ্ছা রইল সবাইকে, কারণ কালকে রাত চলে গেছে, আজকে দিন। তো সবাই খুব ভালোভাবে দিনটা কাটুক, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।